মেধাবী ছাত্রী মাসুদা খাতুন, স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবার, কিন্তু সংসারের দারিদ্রতার কারণে দশম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে দেয় পরিবার। তবু লেখাপড়া ছাড়েনি সে। তার মাঝেই হঠাৎ করে মরণব্যাধি ক্যান্সারের আঘাতে থমকে যায় তার জীবন। যেখানে তার স্বপ্ন ছিল একদিন শিক্ষক হয়ে সমাজের পিছিয়ে পড়া মেয়েদের পাশে দাঁড়ানো, কিন্তু সেই স্বপ্ন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ধার দেনা করে কিছুদিন চিকিৎসা করালেও এখন থেমে গেছে সব। ছোটবেলা থেকেই অভাবের কারণে পড়াশোনা করতে পারি নাই, তারপরে না খেয়ে আমরা পড়াশোনা চালিয়ে গেছি। তো 18 সালের পরে আমি 1 বছর লস দিয়ে আবার সাইকুলার ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই। 21 সালে ইন্টার পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে আমি অনার্সে ভর্তি হই। অনার্সে ভর্তি হওয়ার পরেই আমি গার্মেন্টসে যাই। তো 2024 সালে ক্যান্সারটা ধরা পড়ে। আমার ছোট থেকেই একটাই স্বপ্ন ছিল, আমি শিক্ষক হব। তো সরকারের কাছে, সমাজের বিত্তবানদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা সবাই আমার চিকিৎসার জন্য এগিয়ে আসুন, যাতে আমি চিকিৎসা করতে পারি, প্লাস আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারি। মাসুদার বাবা একজন ভ্যান চালক। দিনে যা আয় হয় তা দিয়ে ঠিকমতো সংসারই চলে না। অপরদিকে গার্মেন্টস কর্মী স্বামীর সহায় সম্বল যা ছিল সবটুকু বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। এখন স্বামী ও বাবার পক্ষে আর কোনো মতেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসা না পেয়ে এখন মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে মাসুদাকে। আমার মেয়ের অনেক টাকা চিকিৎসা করেছিলাম ক্যান্সারে। আগে 9টা কেমো দিয়েছি, কেমো দেওয়ার পরে অসুখ ভালো হয়, তারপর আবার অসুখটা ফিরে আইছে। সমাজে সবাই যদি একটু হাত বাড়ান তাহলে আমার মেয়েটা হয়তো সুস্থ হয়, চলে ফিরে খাইবে। তার একটা মেয়ে আছে কোলে। চিকিৎসা দেওয়ার লাগে 7-8 লাখ টাকা ফুরিয়েছি, জামাই দিয়ে মেয়ের দিয়ে। আমরা হলো গরিব মানুষ, অত বড় লোকলা এখন পারতেছি না। পাবনার চাটমোহর উপজেলার ঝাকরা গ্রামে বসবাস মাসুদা খাতুনের। যার হারাই সেই জানে হারানোর বেদনা। তাই তো সন্তানকে বাঁচাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাবা মা। তবে সরকারি বা বেসরকারি কোনো সংস্থার কাছে এখনো বড় ধরনের সহায়তা পাননি পরিবারটি। গাড়ি চালায়, রিক্সা চালায়, 2 টাকা আনে, 2 টাকা খায়। এনার পারিবারিক ওই রকম সম্পদ নাই যে এনার চিকিৎসার ভার নেবে। অনেক টাকা পয়সা দরকার। বাপের যে পারতেছে দিচ্ছে, কিন্তু এর মধ্যে সরকার যদি বা আর্থিক সমর্থন করে বা সহযোগিতা করে, তাদের মেয়ের বাপের পক্ষে একটু উপকার হবে। এদিকে সহযোগিতা চাইলে সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমাজসেবা অফিসের মাধ্যমে আমাদের তো ক্যান্সার আক্রান্ত যারা আছে তাদেরকে 50,000 টাকা করে অনুদান আমরা প্রতি ইয়াতেই দেওয়া হয়, জেলা থেকেই হয় অনুদান, আমরা পাঠিয়ে দিই। তো সেক্ষেত্রে পেলো কিনা এটা আমার তো করে খোঁজ না হয়নি। অনেকেই তো দেওয়া হয়, নির্দিষ্ট করে এখন মনে করতে পারছি না। যদি না পেয়ে থাকে অবশ্যই পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার সুযোগ আছে। এক সময় যে মেয়েটি শিক্ষার আলো ছড়ানোর স্বপ্ন দেখত, আজ সেই মাসুদা খাতুন বাঁচার আশায় দিন গুনছেন। তার চোখে এখন শুধু একটাই আকুতি, আর কিছু সময়, আর একটু সহায়তা। হয়তো কোনো অচেনা মানুষের সাহায্যেই আবারও নতুন করে জেগে উঠবে তার জীবন প্রদীপ। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।